মর্নিং এভরিওয়ান। তো এই ভিডিওগুলো না একটু লেটে না, অনেকটাই লেটে যাবে। এরপরে কিছুদিন পরই তো হোলি আছে, মোস্ট প্রবলি হয়তো হোলি ব্লগ আগেই যাবে, কারণ আমি এইগুলো এডিট করা হয়তো সময় পাবো না, যেহেতু ছবিটা এখনও রিকভার করছে। আগের ভিডিওতে বললাম না যে যতক্ষণ আমি বসে বসে এডিট করবো ততক্ষণ যদি আমি একটু সৌভিকে গা হাত পা টিপে দিই, দ্যাট উইল বি মোর ইউজফুল টু হিম। তো ওই জন্য আর কি। তো যাই হোক, দিদিভাইরা এখন এখানেই থাকবে, ঠিক আছে, টিল দ্য টাইম যতক্ষণ সৌভিক একটুখানি সুস্থ হয়। কারণ কি বলতো, কখনো এমার্জেন্সি হতে পারে, তো ওই জন্য আর কি দিদিভাই এখানে থাকবে। শ্রীমান দাদা নেই, শ্রীমান দাদা গেছে একটা কনফিডেন্সে। তো হ্যাঁ, চলো লেটস স্টার্ট দিস ডে। আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগে। আমিও পাগল হয়ে যাচ্ছি। চলো, দিদিভাই যেহেতু চলে এসছে, পুরো বাড়ি এখন গোছানো শুরু হয়ে গেছে। দিদিভাই আসলেই এগুলো শুরু করে দেয়, তোমরা জানো। মানে ও না এগুলো নিয়েই থাকে, জানো তো, বাড়ি গোছানো, মানে ঘরটা সব পরিষ্কার করে রাখা, বিহানকে পরানো। এখন আপাতত স্নেহির যে ওয়ার্ড্রপটা আছে সেইটাকে পুরো ঠিক করছে, আর এখানে সৌভিক রেস্ট করছে। এই আগের দিনই পিহানের তাকটা গোছানো হয়েছিল, আমি গুছিয়ে রেখেছিলাম, সেটা আর পছন্দ হয়নি, সেটা আবার বের করে ওখানে রেখে দিয়েছে, বুঝলে, সেটাও আবার গুছাবে এখন। আর এই একটা লাল ট্রলি এনেছি, এই লাল ট্রলিটার মধ্যে সমস্ত লঙ্গোট আছে, তারপর গরমকালেরও কিছু কিছু জামা আছে, সেগুলোকে এখন এইটার মধ্যেই রেখে দেবো। এই জায়গাগুলো সব কাঁথাগুলো রাখা হয়েছে, আর বাকি ওইখানে সমস্ত যে গরমের জামাগুলো আছে সেগুলো শর্ট আউট করে রাখা হয়েছে। মিহির তাকটা গোছানো হয়ে গেছে, আর পিহানের তাকটা দিদিভাই গোছাচ্ছে, কারণ আমি যদি গোছাই, যদি ওর পছন্দ না হয় দ্যাট উইল বি এ বিগ প্রবলেম। আর এই দুটো হচ্ছে মিহির র্যাটেল, এই দুটোই দিদিভাই দিয়েছিল ওকে। এটার সাথে এই যে পার্পলটা দেখছো, এটার সাথে একটা গ্রিন কালারের র্যাটেলও দিয়েছিল, বাট ওটা মনে হচ্ছে ওই বাড়িতে আছে। সৌভিকের জন্য আমি ওটসের খিচুড়ি বানাচ্ছি। সবজি বেশি দিইনি, যেহেতু না মানে অত ভালো হজম হচ্ছে না। আর ওখানে মা আসলে স্নেহিকে স্নান করাচ্ছে, তো ওটসের খিচুড়িটা হয়ে গেলে তারপরে একটু খেতে দিয়ে দেবো। বেসিক্যালি কি বলতো, আমার স্কিন কেয়ার রুটিনে কি থাকে, আমি ফেস ওয়াশ ইউজ করি, তারপর টোনার, তারপর একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করি। এবার সমস্যাটা হচ্ছে আমার যেহেতু না স্কিন প্রচন্ড অয়েলি, তার একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে কিছুক্ষণটা অবধি তো ঠিক থাকে, তারপর থেকে না পুরো মুখ অয়েলি হয়ে যায়, ব্রেকআউটও প্রচুর হয়। তো ওই জন্য আমি ইউজ করা শুরু করেছি মামা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, যেটা 12 ঘন্টা অবধি অয়েল কন্ট্রোল করে। আর এতে আছে হচ্ছে টি ট্রি আর নিম। টি ট্রি কি বলতে এক্সেস অয়েল যেটা আছে সেটা কন্ট্রোল করে, নিমে আমরা সবাই জানি আছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, আর হচ্ছে স্কিন কামিং প্রপার্টি। বেসিক্যালি মামা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ হচ্ছে অয়েল কন্ট্রোল করার এক্সপার্ট। বেসিক্যালি এটা তোমার বেস্ট অপশন if you want to prevent pimple আর if you want to prevent it from coming back। তোমরা তো সবাই জানো মামা আর্থের সমস্ত প্রোডাক্ট অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পলে পাওয়া যায়। এখন তোমাদের নিয়ারেস্ট স্টোরেও অ্যাভেলেবল আছে। মামা আর্থের সবথেকে বেস্ট পার্ট কি জানো তো, দে অ্যাকচুয়ালি লিসেন টু দেয়ার কাস্টমার্স। তোমরা তোমাদের ফিডব্যাক দেবে, সেই অনুযায়ী নিজেদের প্রোডাক্ট কনস্ট্যান্ট মডিফাই করতে থাকে থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশন। তো যার জন্য কি বলতো, যেটা অনিয়ন শ্যাম্পু যেটা আছে না, সেটা অনেক বেশি ওরা চেঞ্জ করেছে, কনস্ট্যান্ট নিজেদেরকে ইমপ্রুভ করতে থাকে। মেসেজ মি অর কমেন্ট ডাউন বিলো দ্য নেক্সট টাইম ইউ স্পট আ মামা আর্থ স্টোর নিয়ার ইউ। আর আমার কুপন কোড LLM2025 ইউজ করলে ফ্ল্যাট 20% অফ পেয়ে যাবে অন মামা আর্থ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। সৌভিকের ওটসের খিচুড়ি রেডি হয়ে গেছে, এটা শুধু আমি একটু ঠান্ডা করে দিয়েছি, কারণ অতটা গরম খেতে পারে না, বুঝলে তো। আর এখানে মায়েরও স্নান হয়ে গেছে, বাবাও ঘুম থেকে উঠে গেছে। চামচটা না, সৌভিককে এখন যা দেওয়া হচ্ছে সৌভিক তাই খেয়ে নিচ্ছে। গুড বয়। আগে এটা খাবো না, ওটা খাবো না, এখন সব খাচ্ছে। এখন থেকে এরকমই গুড বয় হয়ে যাবে সৌভিক, তাই না? তাই তো না, একদমই না, আমি কিন্তু রাগ করবো তাহলে। ব্রাদার এখন স্নেহিকে
সব ওর ফ্ল্যাশ কার্ডসগুলো দেখাচ্ছে। বাবা জাস্ট এর মধ্যে হোল্ড করো যাতে করে দেখতে পায়। হ্যাঁ, পাপার সাথে গল্প করছে। দুজনে পাশাপাশি গুণ করছিলাম। তুমি তো গুণ করলে না, করে চলে এলে। পাপা তুমি যাও ঘুমাতে, ইউ নিড রেস্ট। চলে যাচ্ছি, যাও ঘুমাও যাও। তুমি এখানে কি করবে? মজা করবে? আমি বিগ ব্রাদারের সাথে থাকবো। মজা করবি? মজা মজা। যা ঘুমা, আজকে ঘুমা, আবার যখন শরীরটা ঠিক লাগবে তখন চলে আসিস। যা। এখানে মাকে দিয়েছি স্মিকে একটু ধরার জন্য, কারণ মা প্রত্যেকদিন ঘপ ঘপ করে ব্রেকফাস্টটা করে, মানে কাজ করতে করতে। যা কিশোর যা। কি করছিস? পড়াশোনা করছে। যা কিশোর যা। আর হ্যাঁ আমি খেয়েছি, তুই গিয়ে শো। আচ্ছা, আর প্রত্যেকদিন ঘপ ঘপ করে খায়, মানে কাজ করতে করতে খায়, বুঝলে তো? সবাই অন্তত খাওয়ার টাইমটা অন্তত একটু রিল্যাক্স করে খাওয়া উচিত, জানো তো? মানে সারাদিনই তোমার কাজ করছে, তো ওই জন্য মাকে বললাম একটু ধরো, আর আমি সমস্ত আজকে রান্নাগুলো করে দেবো। শুধু সৌভিকের ঝোলটা মা বললো তোমাকে করতে হবে না, ওটা আমি করবো। নিউট্রেলা এখানে বসিয়ে দিয়েছি, আজকে সয়াবিন হবে। স্নেহিনা খুব কাজে, আমি রান্নাটা আর করতে পারবো না, তো এখানে পেঁয়াজ রসুন টমেটো আদা সব কেটে রেখেছি। আজকে মাছও হবে তো, আর নিউট্রেলাটা একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করবো। বন্ধ করবো? সয়াবিনটা কষিয়ে নিয়ে একটু জল ঢেলে চলে গেল, আমার স্নেহি আর থাকতে চাইছে না। দারুণ হয়েছে, দারুণ। মিমনকে গিয়ে দেখিয়ে আসো। মাকে দেখিয়ে আসো। যাও, ও মাকে দেখিস। মা কি বলেছে? ভালো। আচ্ছা, আর স্মিহিকে দেখিয়ে দাও। বনু, বনুর ঘুম নেই, এ হাই হচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না। কি দুটুলি বেবি বলো তো? হ্যাঁ, কি বিগ ব্রাদার রেখেছি। আর মায়েরও রান্না বান্না সব কমপ্লিট হয়ে এসছে অলমোস্ট। এইটা হচ্ছে সৌভিকের পাতলা ঝোল, আবার ডাটার তরকারি। হ্যাঁ আচ্ছা, শোয়াচ্ছি না, রশ্মি ছাড়ো। এটা হচ্ছে ডাটার তরকারি, এখানে মাছের একটা তরকারি হবে, আর একটু এটা একটু তো, আর এইটা হচ্ছে, হ্যাঁ খুলছি, আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি। রিহানকে রেখেছি স্মিহির সাথে খেলার জন্য, না হলে তো মা থাকবে না, না নিচে খেলু করবে না। আর আজকে পুরো বাড়ি গোছাবে হচ্ছে দিদিভাই, আমরা সব কাজ ভাগ করে নিয়েছি কে কোনটা কি করবে। ব্লিঙ্কিট থেকে এক গাদা জিনিস অর্ডার করা হয়েছিল, সেগুলো সব আমাকে গুছাতে হবে, আর দিদিভাই পুরো বাড়িটা গুছিয়ে দেবে। কি হয়েছে? আমার সঙ্গে ঝগড়া করছে। চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ওই তুমি আবার চশমা খুলে দিয়েছো, কিচ্ছু বলা যাবে না। তারপরে আবার ঝগড়া করতে আমার সঙ্গে। দাও, এখন বোঝে, সব বোঝে। বললে জোরে কথা বললে ঠোঁট ফুলিয়ে চোখে সমুদ্রের জল। সৌভিক তুই এখনই ওষুধ খাবি, নালে কিন্তু ভুলে যাস। আচ্ছা, মা মৌসাম্বি কেটে দিয়েছে। পিহানের একটু দুঃখ হয়েছিল, পিহানকে আবার হামপুলি করে টুটুপুলি করে পটিয়ে নিয়েছি। না মিমন তোমায় দিতে এসছে। এটা গ্যাপ দিলে গ্যাস হয়ে যাবে বাবু। হ্যাঁ, কি কি আর কি দিচ্ছ? দই দিও না, আর খেতে পারবে না, ছেড়ে দাও, আজকে দিও না। পিসিমানি আবার বাজার এনেছে, মানে সৌভিকের জন্য বেল এনেছে। কি হলো? তুলে নিয়েছে, বুঝতে পারিনি। এটা দেখো সৌভিকের জন্য এনেছে বেল। রোজই কিছু না কিছু নিয়ে আসছে। এইটা কি গো? ও মটুকে এঁকেছে, এঁকে আবার রং করা হয়ে গেল। বলো চোখগুলো এরম এরম উল্টি হয়ে গেছে কেন বাবা? সারাক্ষণ কাঁদে ওর জন্য। ক্লোজ, ও এটা ক্লোজ। আবার এই ঠোঁটটা কি হয়েছে বাবা? ব্ল্যাক কেন? হ্যাঁ ব্ল্যাক কেন?
বনু ও নিয়ে এসছো তুমি এগুলো, থ্যাংক ইউ বিহান। চল, সৌভিক এখানে ঘুমাচ্ছে তো ওই জন্য আমরা এখানে বসছি না। এখানে বাবা, ওইখানে, এইখানে এইখানে, কামিয়ার কামিয়ার। বিহানা দুষ্টু হয়ে গেছে, স্মিহিও দুষ্টুলি করে। ওই ঘরে যেও না, হ্যাঁ, বাট পাপার তো এখন রেস্টের দরকার। কি বিহান এখানে? ও এখানে একটু বই পড়ে চলে যাচ্ছে, আসো। পড়তে বসানোর জন্য ডাকছে। দিদি ভাই ওই অফিস করতে করতেই ওকে পড়াতে থাকে। আগে এই বুকটা আমি পড়বে, এই বুকটা পিকআপ পেট অ্যানিমাল। এই বুক আজকে আমি এই বুকটা আর এই বুকটা পড়ছে পেট অ্যানিমাল। টাচ 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 করে টাচ টাচ টাচ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে বাজার, এখানে এরকম এরকম করে দিয়েছে না। আর কালকে কি করেছে? স্মিহি ঘুমিয়ে পড়েছে, তারপরেও বিহান স্মিহির পাশে বসে আছে। মানে বিহান স্মিহিকে এত ভালোবাসে কি বলবো, সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে অবধি সারাক্ষণ বনু বনু বনু। আবার বনু ঘুমিয়ে পড়লে সেটা আবার ওর দুঃখ হয় যে ওর সাথে খেলতে পারবে না। বনু তো ওরকমই ঘুমায় না বাবা। অন্নপ্রাশনের দিন কি করবো আমি? ঝড়াস করে শাড়ি পরে নাও না, ঝট করে দাও। তুই তাহলে ঝট করে পাঞ্জাবিটা পরে না। হ্যাঁ, তুই ওই শাড়িটা পর, ঝট করে শেভিংটা করে না। সাজে অন্নপ্রাশনের দিন আমার সাজতে দেখেছিস? হ্যাঁ, সবাই সাজে না। সাজে। ওখানে মা স্মিহিকে স্নান করাচ্ছে। আচ্ছা কি পরাবো? ওই যে ব্রিঞ্জল কালারের জামাটা। হ্যাঁ, শর্টকাট পরি দে এখন। তোর পেট খারাপ হবে না, আমি কিছু দিলেই তোর পেট খারাপ। মা আতঙ্ক হয়ে গেছে। আমি তো তোকে, তুই ঠিক আছে 2-3 দিন তুই খা। তুই বুঝবি কি করে যে করতে হবে? আরে সেটাই তো বলছি, তোকে রুল আউট তো করতে হবে। আমি তো ইয়ে দেওয়া তো বন্ধ করলাম, কি জানি দই হরলিক্স। তুই কর। সকালবেলা তো সৌভিককে খিচুড়ি বানিয়ে দিই। সৌভিক বলছে আমি জলমুড়ি খাবো, কারণ আমার পেট ব্যথা করে, মানে গ্যাস ফর্ম করে যায় না, ওই জন্য জলমুড়ি খাবে। আপাতত ডাল করেছি, আমি বলছিলাম খিচুড়ি বানিয়ে দেবো ডালিয়ার। ডাবের জল, এখানে স্মিহি রানী রেডি হচ্ছে। কি সুন্দর লাগছে গো ছোট্ট পরি। না ছোট্ট পরি, এখন দেখো ফিটিং হয়ে গেছে। ও মা, দারুণ লাগছে তো, সুন্দর লাগছে না? তখন অনেকটা বড় ছিল। এই কালারটা না ওকে খুব ভালো লাগে, তাই না? বাবা কেমন লাগছে বনুকে? ভালো লাগছে তো? একটা প্রজাপতি খুলে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এটাই স্টাইল দিতে। মাম্মামের চুলটা দারুণ চেক চুল হয়ে গেছে মাম্মামের মাথায়। মাম্মামের মাথায় এখন চেক চুল। ওইদিকে বাবারও শরীরটা ভালো নেই, ওইদিকে একটু সরাই বাবা। দুধই খাবে এখন, দুধ খাবে আর 2 মাস পর থেকে দুধের সাথে আরো কিছু খাবে। দেখ, ঠিক আছে হোমমেড সেরেলাক খাবে। বাবা দেখো, ঠিক আছে বনুর লুক। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ দেখতে লাগছে তো বনুকে। পরি লাগছে, পরির মা, সন্তুর মমি। প্লিজ। আজকে স্মিহি মুখে প্রসাদ হবে তো অনেক কিছু তোমাদের বলার আছে, এগুলো আমি এখন বলতে পারছি না। আমি জাস্ট এই অনুষ্ঠানটা হয়ে যাক, কারণ একটা টাইমের মধ্যে তো করতে হবে। 10:21 তো এখন বাজে 10:15 আর এই 5-6 মিনিট বাকি আছে, তারপরে ওর ঘুমও পেয়ে গেছে। তো আগে হয়ে যাক, তারপরেই তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো চলো। মা এটা তো হয়নি, ইয়েটা পড়ানো একটু পিছন দিকে চলে গেছে। ঠিক আছে, আমি ঠিক করে পিছন দিকেই তো যাবে, ওটা এইখানে পরিয়ে দিয়েছিস তো তুই। না, ওটা ওইখানে নেমে গেছিল। ঠিক আছে চলো 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 চলো।
সকালবেলা মা অনেক সকালে উঠে সমস্ত বাড়ির কাজ করে নিয়েছে। সকালবেলা ওঠার কথা ছিল, কিন্তু সৌভিক আমাকে বললো তোর চোখ মুখের অবস্থা খুব খারাপ, আর একটু ঘুমা। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমানোর চোখ করেই হয়ে গেছে দেরি। তো মা পায়েস করে নিয়েছে সকালবেলা, মানে গিয়ে দুধ এনেছিল, তারপর পায়েস করে নিয়েছে, তারপর মিষ্টি এনে নিয়েছে। এখানে সমস্ত জোগাড়ও রেখে রেখেছে, এবার জাস্ট অনুষ্ঠানটা হবে। ও চামচ আর বাটি এনেছে, ওরও হবে বাবা। দুই ভাই বোনের অন্নপ্রাশন হবে। মা ভবতারিণীর কাছে যাবো আমরা, পাপার ভালো হয়নি। হ্যাঁ, আজকে মা ভবতারিণী এখানে তোমার পোশাক করে দিয়েছি। মামা আনছে। সৌভিকের শরীরটা খারাপ হলে বলে, না হলে অন্য অনেক প্ল্যান ছিল। যাই হোক, বসবে কি আমার কোলেই বসে পড়েছে। বড় মার মোমবাতি, মা ভবতারিণী প্রসাদ। এই নম করো। মা ভবতারিণীর জন্য এসছে। হ্যাঁ, বিগ ব্রাদার গিয়ে বলেছিল ভবতারিণী মাকে যে মিমসির পেটুতে একটা বেবি দিয়ে দাও, তারপরে বেবি গার্ল দিয়ে দাও, ঠিক তারপরে বনু আসে। আশীর্বাদ এইটা দাও তো। হ্যাঁ হ্যাঁ দেবে। যাবে না, ও তো বসতে পারে না বলে ওকে ধরতে হচ্ছে, আমি দিতে পারবো না। এটা কি দেখছো? দেখো কি হচ্ছে মা? স্মাইল কি হয়েছে তোমার? উলু উলু আওয়াজটা, উলু উলু আওয়াজ হচ্ছে তো। ববাদ করে খেয়ে নিল বাবা, তো ববাদ করে খেয়ে নিয়েছে। আমি ভাত খেলাম, তোমার প্রসাদ খেলাম, আমাকে সুস্থ রাখো মা ভবতারিণী, সব দেবতা, আমার বাবাকে রক্ষা করো। ও জল খাওয়াইনি তো, সত্যি তো মা, তুমি জল খাবে না, তুমি একটু পোজ দাও। হ্যাঁ ধরো ধরো, জল খাও, জল দাও, ধরো। আর বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, ওর ঘুম পেয়ে গেছে। যেটা তোমাদেরকে বলা হলো না সেটা হচ্ছে স্মিহির অন্নপ্রাশন হওয়ার কথা ছিল, বাট সৌভিকের অসুস্থতার কারণে তো আর অন্নপ্রাশন করা গেল না। মানে একটা ডেট আমরা ফিক্স করে রেখেছিলাম অলরেডি, বাট সৌভিক যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে আর জন্ডিস থেকে রিকভার করার পর ওর আবার গল ব্লাডার স্টোনের ওটি আছে। তো আই ডোন্ট থিঙ্ক এখন কোনো কিছু অনুষ্ঠান করে কোনো কিছু করা যাবে।
তো এই জন্য আপাতত একটা জাস্ট এমনি এরকম মুখে ভাত করানো হলো। তারপরে সবই একটুখানি রিকভার করে যায়, একটা ছোটোখাটো আমরা ঘরে একটা অনুষ্ঠান করব। তারপরে পরেরটা পরে ভাববো সত্যি কথা বলতে, বিকজ যেরকমভাবে যাচ্ছে আপাতত সেইভাবেই যাক, অ্যান্ড দেন উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার। ঠিক আছে, এটাই তোমাদেরকে বলা ছিল, যেটা তোমাদের বলাই হয়নি। তো যাই হোক, আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগে, যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।